বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, এটা প্রতিদিনের বাজার। 12টায় থেকে একদমই সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন যে অনেক লেবু আসতেছে, এখনও বিক্রিও হচ্ছে। আমরা এর মধ্যেই দেখেছি যে 300, 350, আবার 550 বা 500, 400 এর মধ্যে বিক্রি হয়েছে লেবু আজকে। দেখি কোন লেবুটা কীরকম দামে বিক্রি হচ্ছে, আমরা সেটাই দেখাবার জন্য একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখছেন যে আসলে কাজের সময়, এখন মানুষের দাওয়ামারির সময়, যার ফলে আজকে লেবু দেখা যাচ্ছে অনেকটাই কম আসছে। হয়তো আর অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো লেবুর বাজারটা আরও পুরা হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? ইনশাআল্লাহ ভালোই। কী লেবু এটা? এটা এলাচি। এলাচি। এটা আবার পানির মধ্যে চুবাইতেছেন কেন? কি ব্যাপার? এটা আবার বাইসা দুইয়া দিতে আছে। ও, দইয়া দিতে হয়। কী দেওয়া দেন এটা? খালি পানি, শ্যাম্পু দি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা। আর দি না। এটা কীরকম দামে কিনা হয়েছে আজকে? আজকে কিনা হয়েছে 550, 600। নিচে নিচে কিনা হয়েছে 400। 400। এটা কি ছিটলেস না কলম্বো? কলম্বো কলম্বো। কলম্বো। তাতে আজকে কীরকম লেবু আসছে বাজারে? আজকে বাজারে লেবু নাই তেমন। আজকে তেমন আসছে না, অর্ধেক লেবু আসছে নাই, তাই না? কাজের সময় তো সবারই। কালকে লেবু হয়েছে। কালকে অনেক লেবু ছিল। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। দেখি এটা কি ছিটলেস কলম্বো একই দাম? হ্যাঁ, মামার ভিডিও বানাচ্ছে। এটা ছিটলেস কলম্বো একই দাম? না না, তাহলে সিগলেজের দাম কমে। ছিটলেসের দাম কম। আচ্ছা, এই বস্তার মধ্যে কয় কেজি করে থাকে অনুমানিক? 40, 42। 40-42। আর গুনতে গেলে কত পিস হতে পারে তা তো বলতে পারবো না। অনুমানিক? অনুমানিক 300। 300 পিস। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আজকে লেবু অনেকটাই কম আসছে বাজারে। তবুও আমরা আজকের দাম সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান, দেখি কথা বলি আপনার সাথে। এই লেবুগুলো যাবে কোথায় আপনার? আমি বাজারে মিরপুর দিতেছি। মিরপুর দিতেছেন। এটা আজকের বাজারটা কেমন ছিল? 400 গেছে, 500 গেছে, 600 গেছে। 600 কোনটা আবার? লম্বা কলম্বো আছে, এই যে ভালো মানে ফ্রেশ যেটা? ফ্রেশ 600। হ্যাঁ, আচ্ছা, এটা ফ্রেশ দেখাই যাচ্ছে। আর এটা এই যে 450 দিচ্ছি। 450। আর যেটা 350, এটা কলম্বো? এটা চিপলেস ছিটলেস কলম্বো। কলম্বো যেগুলা এটি কীরকম দামে কিনছেন? 500। 500। আজকে কি লেবু কম আসছে? তাতে অর্ধেক লেবু আসছে কালকে দিয়ে কম আছে। কালকে থেকে আজকে অনেকটাই কম। এমনি তো 4-5 হাজার বস্তা লেবু আসে প্রতিদিন, তাই না? হ্যাঁ, তাহলে তো আপনাদের অনেক বেশি। আচ্ছা, আপনাদের কাছে কীরকম খাজনা নেই নাকি? খরচপাতি কিছু সামান্য কিছু পরিষ্কার করার জন্য। আর লেবার এই 20 টাকা করে। 20 টাকা প্রতি বস্তায়? 20 টাকা। মানে অন্য বাজারের তুলনায় তাতে কীরকম সুবিধা আপনাদের? অনেক সুবিধা, অনেক সুবিধা। এই যে আগে তো এনায়তপুর বাজারে যে মাল কিনতেন, দেখা গেছে ওইখানে দালাল ফইরার অভাব নেই, বাজারে কিনে বাজারে বিক্রি করে। আর অনেক প্রতাপ বেশি পড়ে যায়। যেমন আমাদের কুতুবপুর বাজারে যেমন দালাল ফইরা বেশি, কলার বাজারে দেখা যায় তাদের জন্য ব্যাপারীরা কিনতেই পারে না। এরকম তো না আমাদের লেবুর বাজার নাকি? লেবুর বাজারে এমন নেই আসলে। সীমিত খরচ। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আসলেই এই বাজারে কোনো লেবু কিনলে কোনো রকম দালাল লাগে না, কোনো রকম ফরিয়াদের কাছ থেকে কিনতে হয় না। সরাসরি আপনারা এই বাজারে এসে কৃষকের কাছ থেকে নিয়ে যেতে পারেন, সরাসরি কিনতে পারেন। আর এই বাজারে আরেকটা জিনিস দেখেছেন যে অন্য বাজারের তুলনায় এই বাজারে কিন্তু দুর্নীতি অনেক কম। আমরা কিন্তু এনায়তপুর বাজারে গিয়েছি, দেখেছেন যে এনায়তপুর বাজারে কিন্তু দুর্নীতি অনেকটাই বেশি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? কেমন আছেন মামা? ভালো, আলহামদুলিল্লাহ। লেবু কিনছেন আজকে? লেবু কিনছেন। আপনার নাম কি জানেন আঙ্কেলের? মোহাম্মদ বাদল আঙ্কেল। কি লেবু কিনছেন আজকে? কলম্বো কিনছে, সিটলেস। কলম্বো ছিটলেস। হ্যাঁ হ্যাঁ, ছিটলেস হলো গোল, লম্বাটা
কলম্বো, তাই না? আজকে কীরকম দামে কিনছেন? আজকে কিনছি 400-500। কালকে তো আরও কম ছিল, তাই না? মামাও কি কিনছেন নাকি লেবু আজকে? বিক্রি করলাম বিক্রি কত করে বিক্রি করছেন? 400-500 400-500 না, কেউ মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা কথা বলা পাপ। আমার কথা হলো যে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, সত্য যা তাই, তাই না? মিথ্যা কথা হলো সমস্ত পাপের বাপ। মিথ্যা বলবেন, দায়ী আপনি থাকবেন, আমার না। তাতে আপনার মালগুলো যাবে কোথায় আঙ্কেল? কারণ মজা যাবে শুধু কারণ বাজার? আচ্ছা, অন্য কোথাও থেকে যদি চায় আপনার দিতে পারবেন কিনা, যে যদি কিছু টাকা পাঠাই দিলাম, মালটা কিনে দিবেন, বা সে গাড়ি নিয়ে এলো এইখান থেকে বইরে নিয়ে গেলো, সারা বাংলাদেশ যাবে। দেওয়া যাবে? তাতে কি যে আপনারা কিভাবে নেবেন তাদের কাছ থেকে? যদি আপনি কিনে দেন, ধরুন আমার মালটা কিনে দিলেন, আপনি কিভাবে নেবেন? টাকা পাঠিয়ে দেবো, মাল পাঠিয়ে দেবো। ও, এইভাবে আর কি। আপনি কিভাবে নেবেন? আপনার তো দিতে হবে, আপনার পরিশ্রম করাইলে দিতে হবে না? পরিশ্রম করবো, যা কিনবো কিছু দেওয়া গেল। না না, সেটাই আর কি। হয়তো যা কিছু মানে 50 টাকা বা 100 টাকা একটা নির্ধারিত বলেন একটু, যে এত করে দিতে হবে আমাদের। না, চট্টগ্রাম থেকে থেকে আপনার রংপুর থেকে কয়েকজনই কল করছে যে ভাই ওই জায়গার নাম্বারগুলো দেন, আমরা একটু সহযোগিতা করেন। নাম্বার দিয়ে দেবেন আচ্ছা, নাম্বারটা বলেন আপনার। 017 017 32 32 5151 5151 40। 40। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ। কি নাম বললেন? বাদল। বাদল আঙ্কেল। আসলে আমি নাম জানি, আমি নাম জানলে হবে না, যারা আসলে আসবেন তাদের নাম জানার প্রয়োজন, যেহেতু আমাদেরই এলাকা, এই বাড়ি ওই বাড়ি পাশাপাশি বাড়ি। যাই হোক, আমি আজকে যতটুক আপনাদের চেয়েছিলেন ততটুকু হয়তো আসলে দিতে পারিনি। আজকে লেবু অনেকটাই কম, যার ফলেই আজকে ভিডিওটা বেশ লম্বাও করলাম না, অনেকটাই ছোট্ট একটি দেখতেই পাচ্ছেন যে এখনও লেবু আসতেছে। এই যে আরও বস্তাগুলো আসছে, দেখি কীরকম দাম বলে, একটু দেখে নেই আমরা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। কে আনছে ভাই লেবু এটা? কে আনছে? আপনি আনছেন? কীরকম দাম কেমন বলে? দাম কেমন বলে বলছেন? দাম বলছেন কত বলছেন? মুখ দিয়ে কথা বলেন, কথা বলেন, মুখ দিয়ে বলেন, যত বলছি। হ্যাঁ হ্যাঁ, কত বলছেন? 350 টাকা বলছেন এক বস্তা, 350 টাকা। আসলে দাম এমনই 300, 350 থেকে 500 পর্যন্ত, বা 550, 600 পর্যন্ত বিক্রি হয়ে থাকে লেবুগুলা। আমি চাচ্ছি যে আসলে আমাদের এই কুতুবপুর গ্রামে, কুতুবপুর বাজারে, আগে যেমন আমরা এনায়তপুর বাজারে যেতাম, কারণ এখানে অনেকটাই দুর্নীতির কারণে আমি এনায়তপুর বাজারে যাই না, আমাদের যাওয়া হয় না। সকলের কাছে আমি অনুরোধ করব, যারা আমাদের গ্রামগঞ্জে, আমাদের এই এলাকার লোকজন যারা আছেন, সকলের কাছে আমার অনুরোধ রইল, যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারা শেয়ার করবেন, ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য, আর জানাবেন আপনাদের মতামত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।